Hey guys, welcome and happy Christmas. তো আজ ক্রিসমাস ডে আর বাড়িতে কেক বানাবো না তাই কি হয়। তো আমি এখানে সব নিয়ে নিয়েছি কেক বানানোর জন্য ময়দা, কনডেন্সড মিল্ক, এটা আছে ভ্যানিলা এসেন্স, চকলেট সিরাপ, চকো পাউডার, বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এখন আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো, তারপর খাবার সোডা, বেকিং পাউডার, চিনি দেব। চিনিটা একটু কম পরিমাণ দেব কারণ এটা আমি কনডেন্সড মিল্কটা অ্যাড করব, যার জন্য বেশি মিষ্টি হয়ে যাবে। তো আমি চিনিটা কম দিচ্ছি। এরপর দেব ভেজিটেবল অয়েল দেব। তো আমি এগুলো সব এর মধ্যে ময়দাটার মধ্যে সুন্দর করে মিক্স করে নেব, একদম স্মুথ একটা টেক্সচার বানিয়ে নেব। তারপর কেকটা বানাবো আমি কড়াইয়ের ওপরেই বানাবো। তো দেখো বাড়িতে কিভাবে বানাচ্ছি। সবাই জানে কেক বানাতে, এটা এমন কোনো ব্যাপার না, কঠিন কাজ নয়। এখন কেক বানাতে সবাই বাড়িতে পারে। বাড়িতে বানিয়ে কেক না খেতে খুব ভালো লাগে। কেনা কেকটা একরকম, আর বাড়িতে আর এমনি যেগুলো দোকানে কেক আমরা নিয়ে আসি বার্থডে কেক, ওইগুলোতে এত পরিমাণে ক্রিম থাকে, সেই কেকটা খেতে ভালো লাগে না। খাওয়ার পর কেমন একটা লাগে, ঠিক মানে ওই তার থেকে বাড়িতে বানিয়ে কেকটা কিন্তু খেতে অনেক সুন্দর। এটাতে আমরা ক্রিম অ্যাড করি না, এটা খেতে বেশি সুন্দর লাগে। তো আমি এখন এটা সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা, চকলেট সিরাপ অ্যাড হচ্ছে। এটা ভালো করে মিক্স করে নেব। এটা চকলেট কেক করছি, তার জন্য চকলেটটা একটু বেশি দিচ্ছি, লিকুইড চকলেট। তো তোমরা বাড়িতে কে কে এভাবে কেক বানিয়েছো আমার মতো মেরি ক্রিসমাসের ডের জন্য কমেন্ট করে জানাও। আর আমার এই কেকের রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করো। এরপর ওই থালাতে একটু বাটার মিশিয়ে আমি এই টেক্সচারটা ঢেলে দিচ্ছি। আমার কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে প্রায়। তো এটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে, এখন এটাকে বেকড হতে। তো আমার 45 মিনিট লাগবে। 45 মিনিট পর দেখো আমার কেক রেডি একদম খাওয়ার জন্য। তো ভিডিওটা অনেক লম্বা ছিল, এটাকে আমি ছোট করে দিয়েছি। তো কমেন্ট করে জানাও অবশ্যই কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ভিডিওটা দেখার পর। দারুণ হয়েছে তাই না কেকটা।